যেন প্রত্যেকটা মানুষ তোমাকে দেখেই তোমার জন্য দোয়া করে, সে যেন আফসোস করে, সে যেন আশা করে আমার সন্তানটাও যদি এরকম হতো, সেও যদি এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতো। শিক্ষকের সাথে কথা বলার আদব যদি রক্ষা করতে না পারো, তাহলে বিশ্বাস করো যে স্বপ্ন নিয়ে বাবা মা এখানে দিয়েছেন, সেই স্বপ্ন সফল হওয়ারও কঠিন আছে। কেউ যদি দুনিয়ার সকল জ্ঞান অর্জন করে, বাংলা, ইংরেজি, সায়েন্সের সকল সাবজেক্ট সে শিখলো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কিন্তু শুধুমাত্র শিখলো না আল্লাহ সম্পর্কে জানার জ্ঞান, তার জ্ঞানের কোনো মূল্য নেই। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। রাওয়াহু মুসলিম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক পরিচালিত কেন্দ্রীয় মারকাজ মসজিদে আজকের এই তালিমি বৈঠকে উপস্থিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রবৃন্দ এবং বাইরের মুসল্লিবৃন্দ, সর্বপ্রথমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রবের অশেষ কৃপায় আমরা তালিমি বৈঠকে উপস্থিত হতে পেরেছি। হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী কুলের সর্দারের প্রতি, যার আদর্শ বাস্তবায়নের জন্যই আমাদের এই সার্বিক প্রচেষ্টা। সেই নবীর শেখানো পদ্ধতিতে দরুদ ও সালাম পেশ করে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে জ্ঞান অর্জন করাকে ফরজ করে দিয়েছেন। পবিত্র কোরআনের প্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে দিন শিক্ষা করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই জন্যই আমাদের বাবা মা নিজেদের সুখ কষ্ট সেগুলোকে তারা কোরবানি করে তাদের কলিজার টুকরা সন্তানদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠের মধ্যে অন্যতম শিক্ষার মারকাজ এখানে পাঠিয়েছে। উদ্দেশ্য একটাই, আল্লাহ প্রদত্ত এই বিধান, দ্বীনের জ্ঞান, ওহীর জ্ঞান অর্জন করা। কিন্তু এরপরেও অনেক মানুষ এই লক্ষ্যে উদ্দেশ্যে পৌঁছতে পারে না। বিভিন্ন কারণে ইলমের বাগান থেকে ঝরে পড়ে, অথবা এত সুন্দর পরিবেশ, ইলমের এত সুযোগ সুবিধা, জ্ঞান অর্জনের চতুর্মুখী সুযোগ সুবিধা থাকার পরেও অনেকেই এখান থেকে ঝরে পড়ে, অনেকেই তাদের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারে না। তো আমি যে বিষয়গুলো তুলে ধরবো ইনশাআল্লাহ, আশা করা যায় এগুলো যদি আমরা অনুসরণ করতে পারি, প্রত্যেকটা ছাত্র যে উদ্দেশ্যে এই মারকাজে এসেছে তার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারবে ইনশাআল্লাহ। এই জন্য 1 নাম্বার, আমাদেরকে জ্ঞান অর্জনের যে প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো থেকে দূরে থাকতে হবে, এবং জ্ঞান অর্জনের বা শিক্ষা লাভ করার যে উদ্দেশ্য সেটা আমাদের ভালোভাবে জানতে হবে। বিশেষ করে দুনিয়াবি জ্ঞান নয়, এখানে যারা আসি দুনিয়াবি জ্ঞানের পাশাপাশি মূল উদ্দেশ্য হলো কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা, ওহীর জ্ঞান অর্জন করে নিজের জীবনে তা বাস্তবায়ন করা।
আর এই জ্ঞানের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জ্ঞানটাই হলো মূল জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহর কাছে চাইতে বলেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সবচাইতে বেশি বেশি চাওয়ার জন্য বলেছেন। দুনিয়ার অন্যান্য বিষয়গুলো আল্লাহ তাআলা পরিমিত চাইতে বলেছেন, কিন্তু একটা বিষয় সবচাইতে বেশি চাইতে বলেছেন, সেটা হলো জ্ঞান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেন, রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বিশ রহলি সদরি, হে আল্লাহ আপনি আমার বক্ষকে উন্মুক্ত করুন। ওয়ায়াসসিরলি আমরি, আপনি আমার কাজকে সহজ করুন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার জড়তাকে দূর করুন। ইয়াফকাহু কওলি, তারা যেন আমার কথা বুঝতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি হাবলি হুকমা ওয়া আলহিকনি বিসসালিহিন, হে আল্লাহ আপনি আমাকে হিকমা দান করুন এবং নেককারদের অন্তর্ভুক্ত করুন। এই দোয়াগুলোই প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ইলমের ব্যাপারে কত বেশি দোয়া করা উচিত, কারণ এটাই হচ্ছে আমাদের প্রকৃত সম্পদ। আর এটা থেকে দূরে থাকার কারণেই আমাদের এত অধপতন। চতুর্দিকে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। মুক্তির পথের জন্য মানুষ এক এক দিকে ছুটছে, কিন্তু আসল মুক্তি মিলবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কাছে যখন আমরা আসব, আল্লাহ প্রদত্ত বিধানের কাছে যখন আসব, তখনই আমাদের সত্যিকারের সফলতা এবং দুনিয়াবি শান্তি এটাতেই নিহিত রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এই ইলম থেকে আমরা আজকে অনেক দূরে। ইলম অর্জনের যে পথগুলো, সেগুলো উন্মুক্ত হলেও আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেতে অনেকেই ব্যর্থ হচ্ছি। আজকে ছাত্রদের চরিত্র, ছাত্রদের স্বভাব, ছাত্রদের কথাবার্তা, এগুলো দেখে অভিভাবক এবং শিক্ষক মণ্ডলী তারা চিন্তিত। ছাত্রদের কথা বলতে শিক্ষকদের আজকে অনেক কিছু ভাবতে হয়, তাদের শাসন করতে গেলে ভাবতে হয়। ছাত্রের আঘাতে শিক্ষক অনেক সময় রক্তাক্ত হয়। আজকে তাদের কথায় শিক্ষকরা কষ্ট পায়। অথচ সালফে সালেহিন যারা ইলমের স্বাক্ষর রেখে গেছেন, যাদের ইলমের এই খেদমত পৃথিবী কোনোদিন ভুলতে পারবে না, যাদের নামগুলো স্বর্ণাক্ষরে লিখে আছে ইলমের এই ময়দানে, তাদের জীবনী পড়লে আর আমাদের বর্তমান অবস্থা দেখলে অনেক পার্থক্য আমরা উপলব্ধি করতে পারি। আজকে ছাত্রকে দেখে শিক্ষক ভয়ে আতঙ্কিত। এই পরিবেশের কারণেই ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে যাচ্ছে, প্রত্যেকটা অভিভাবক আজকে চিন্তিত। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমার শিক্ষক কষ্ট পাবে অথবা তার মনে কোনো রকম চিন্তা হবে, এই সুযোগ তিনি দিতেন না। এমনকি তিনি বই পড়তে গিয়ে যে পৃষ্ঠা উল্টাতেন, এখানেও তিনি জোরে উল্টাতেন না, যাতে আওয়াজ না হয়। আস্তে করে উল্টাতেন, যাতে শিক্ষক মনে কষ্ট না পায় অথবা তার মনে তার কাজে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার উস্তাদকে বলেছিলেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ফানুরুল্লাহি লা ইউতা লিল আসি। তিনি তার উস্তাদকে বললেন, উস্তাদ জি আমার মুখস্থ শক্তি কমে যাচ্ছে, মুখস্থ করতে পারছি না। শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি, তিনি উপদেশ দিলেন যে তুমি পাপ ছেড়ে দাও। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, কেননা ইলম বা জ্ঞানটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা নূর। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিল আসি, কেননা এই আল্লাহর নূর কোনো পাপিষ্ঠ বান্দাকে দেওয়া হয় না।
এই জন্য প্রত্যেকটা ছাত্রের উচিত, যদি মুখস্থ শক্তি আমরা বৃদ্ধি করতে চাই, তাহলে পাপ মুক্ত জীবন গড়ার অভ্যস্ত হতে হবে। যখনই কোনো পাপ হয়ে যাবে, সাথে সাথে ইস্তেগফার করে নিতে হবে। একটা ছাত্রের সবচাইতে বড় সম্বল হচ্ছে তার ইস্তেগফার। যে যত বেশি ইস্তেগফার করতে পারবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবে, নিজেকে পাপ মুক্ত রাখতে পারবে, সে তার লক্ষ্য উদ্দেশ্যে তত বেশি পৌঁছতে পারবে। কারণ কোরআন হাদিসের জ্ঞান এটা আল্লাহর পক্ষ থেকে নূর, আল্লাহ সকলকে দিবে না। অনেকে মনে করে তো আমি অনেক মেধাবী, তোমার চাইতে কত মেধাবী লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারেনি, অনেক জ্ঞান অর্জন করতে পারে। তবে কোরআন হাদিসের এই ইলম, এই নূর অর্জন করতে হলে অবশ্যই তাকওয়ার সাথে সম্পৃক্ত থাকতে হবে। পরহেজগারিতা এবং জ্ঞান এবং আমলের সাথে একটা সামঞ্জস্য থাকতে হবে। যদি এই দুইটা জিনিস থাকে, তাহলে ইনশাআল্লাহ ইলমের যে উদ্দেশ্য আমরা সেখানে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আমি বলবো যে এটার কারণ কি। কারণ আসলে শুধুমাত্র আমাদের এই পরিবেশ নয়, গোটা পৃথিবীর অবস্থা এটা। ছাত্ররা শুধুমাত্র শিক্ষকদের কাছে শ্রেণীকক্ষে শেখে না, গোটা পৃথিবী থেকে তারা শিখছে। চতুর্দিকের আবহাওয়া তাদের লাগার কারণেই আজকে অনেক ধরনের অধপতন আমরা তাদের দেখতে পাচ্ছি। যার কারণে আজকের এই বৈঠকে যতগুলো তলিবুল ইলম আল্লাহ তাআলা উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে, তাদেরকে আমি বলবো, যদি আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ইলমের পাশাপাশি আমলের দিকটা গুরুত্ব দিতে হবে। তোমার দৌড়ানোর কারণে এমনভাবে দৌড় দিচ্ছ, বাইরের একজন মুসল্লি সে আঘাতপ্রাপ্ত হয়ে গেল। সে হয়তো বলল না যে ছোট বাচ্চা অথবা ছাত্র, কিন্তু ওই লোকটার মনে যে আঘাতপ্রাপ্ত হলো, সে যে একটা দীর্ঘশ্বাস ফেললো, সফল হওয়ার জন্য, ব্যর্থ হওয়ার জন্য একজন ছাত্রের এতটুকুই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। এই জন্য খেয়াল করতে হবে, প্রত্যেকটা মানুষ যেন আমার জন্য দোয়া করে। তোমাদের মর্যাদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। একজন ছাত্রের জন্য, জ্ঞান অন্বেষণকারীর জন্য আসমানের ফেরেশতা তার পাখাকে প্রসারিত করে দেয়। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবাই তার জন্য দোয়া করে। এমনকি গর্তের পিপিলিকা, পুকুরের মাছ, ফেরেশতা মণ্ডলী সকলেই তাদের জন্য ইস্তেগফার করে। এই মর্যাদা তো এমনি এমনি আসবে না, এই সম্মান এমনিতেই আসবে না। কারণ তাদের চলাফেরা, তাদের কথাবার্তা, তাদের আচরণ সব কিছুতেই ভিন্নতা থাকবে। ওহির জ্ঞান তারা সর্বদা অন্বেষণ করবে। তাদের দেখলে কোরআনের একটা বাস্তবতা, কোরআন মানা বোঝা, এটা তাদের চরিত্রে ফুটে উঠবে। যার কারণে তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও দিবেন, আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তবে এত সব কিছুর মূল কারণ যেটা আমি মনে করি, সেটা হলো আমাদের ইমানি দুর্বলতা। ইমানি দুর্বলতার কারণেই প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এই অধপতন হচ্ছে। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে ইমানটাকে মজবুত করার পরিবেশ তৈরি করতে হবে। যদি আমি যেখানে বাস করি, যেখানে থাকি, আমার চতুর্পাশে ইমানি পরিবেশ না থাকে, আমি একা চেষ্টা করেও লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারবো না। এই জন্য আমি যেখানে বাস করব, আমার চতুর্পাশে যেন একটা ইমানি পরিবেশ থাকে, এটার ব্যাপারে আমি সবচাইতে বেশি গুরুত্ব দিতে বলবো। কারণ ইমানি দুর্বলতার কারণেই আমরা পাপে জড়িয়ে পড়ছি। ইমানি দুর্বলতার কারণেই কোরআনের জ্ঞান আমাদের ভালো লাগছে না। ইমানি দুর্বলতার কারণেই আমাদের এই চারিত্রিক অবক্ষয় হচ্ছে। এবং এই অধপতনের অন্যতম কারণ হচ্ছে আমাদের ইমানি দুর্বলতা। যখন তখন আমরা পাপে জড়িয়ে পড়ছি, তার অন্যতম কারণ হচ্ছে এই দুর্বলতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জামা কাপড় যেমন ময়লা হয়ে যায়, ঠিক তেমনি ভাবে মানুষের ঈমানগুলো ময়লা হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, ফাসআলুল্লাহা ইউজাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদেরকে, তোমাদের ঈমানগুলোকে তাজদীদ করে দেয়, নবায়ন করে দেয়। তো আমি সর্বপ্রথম বলবো যে আমাদের ঈমানকে
তাজদিদ করতে হলে, নবায়ন করতে হলে যে বিষয়টি বেশি গুরুত্ব দিতে হবে সেটা হলো আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান তো আমরা অর্জন করবই, কিন্তু সর্বপ্রথম কোন বিষয়ে আমরা গুরুত্ব দিব সেটা হলো আল্লাহ সম্পর্কে জ্ঞান। আল্লাহ সম্পর্কের জ্ঞান যার যত বেশি হবে তার ঈমান তত মজবুত হবে, আল্লাহর সাথে সম্পর্ক তার তত বেশি হবে, আল্লাহর কাছে জবাবদিহিতার এই ভয় যার অন্তরে জাগ্রত হবে সে ব্যক্তির জন্য পাহারার প্রয়োজন হবে না, সে নিজেই নিজেকে পাহারা দিবে। প্রকাশ্যে সে পাপ করবে না তো করবে না, গোপনেও পাপ করবে না, কারণ সে চিনবে তার রবকে। দুনিয়ার সকল মানুষকে আমি ফাঁকি দিতে পারলেও পৃথিবীর এমন কোনো স্থান নেই, এমন কোনো জায়গা নেই যেখানে আমি আল্লাহকে ফাঁকি দিতে পারবো। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, লাউ আরিফাল আবদু কুল্লা শাইইন ওয়া লাম ইয়ারিফ রাব্বাহু ফাকাআন্নাহু লাম ইয়ারিফ শাইআ। কেউ যদি দুনিয়ার সকল জ্ঞান অর্জন করে, বাংলা, ইংরেজি, সায়েন্সের সকল সাবজেক্ট সে শিখলো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কিন্তু শুধুমাত্র শিখলো না আল্লাহ সম্পর্কে জানার জ্ঞান। শুধু আল্লাহকে চিনল না, সব জানে, দুনিয়ার কোনো একটা জ্ঞান বাদ দেয় নাই, কিন্তু আল্লাহকে চেনে না, আল্লাহকে জানে না, আল্লাহকে মানে না, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই। তিনি বলেন লাম ইয়ারিফ শাইআ, সে যেন কোনোই জ্ঞান অর্জন করে নাই, তার জ্ঞানের কোনো মূল্য নেই যদি আল্লাহ সম্পর্কে জ্ঞান সে অর্জন করতে না পারে। আর আল্লাহ সম্পর্কে জ্ঞান যার যত বেশি হবে সেই ব্যক্তির আল্লাহর সাথে সম্পর্ক তত বেশি হবে, তার তাকওয়া, তার পরহেজগারিতা, তার আমানতদারিতা সব কিছুই বেশি হবে যদি আল্লাহ সম্পর্কে কারো জ্ঞান হয়। সে যদি এটা বুঝতে পারে যে এই কাজ করলে আল্লাহ সন্তুষ্টি পাবো, আল্লাহ সন্তুষ্ট পেলে আমি জান্নাত পাবো, তাহলে সেই ব্যক্তির ওই কাজের প্রতি আগ্রহ আরো বেশি সৃষ্টি হবে। সে যদি মনে করে আমার প্রত্যেকটি কর্ম লিপিবদ্ধ করা হচ্ছে, ফেরেশতা মণ্ডলী আমার কাজগুলো লিখে রাখছেন, কিয়ামতের দিন প্রত্যেকটা কর্মের হিসাব আমাকে দিতে হবে, তাহলে ওই ব্যক্তির কর্ম আর যে ব্যক্তি এই চিন্তা ভাবনা করে না তার কর্ম কখনোই এক হতে পারবে না। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম যে জ্ঞান অর্জন করতে হবে সেটা হলো তাওহীদের জ্ঞান, আল্লাহ তাআলার পরিচয় জানার জ্ঞান। এই সম্পর্কে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আরো বলেন, আত-তাওহীদু আউয়ালু দাওয়াতির রাসূল ওয়া আউয়ালু মানাজিলিত তরিক ওয়া আউয়ালু মাকামিন ইয়াকুমু ফীহি সালিকু ইলাল্লাহি তাআলা। রাসূলগণের প্রথম দাওয়াত ছিল তাওহীদ, সিরাতে মুস্তাকিমের প্রথম মানজিল হলো তাওহীদ, এবং আল্লাহকে যারা অন্বেষণ করতে চায় তাদেরও প্রথম স্তরটাই হলো তাওহীদ। ইবনে রজব রাহিমাহুল্লাহ বলেন, ইজতাহিদুল ইয়াউমা ফি তাহকিকিত তাওহীদ ফাইন্নাহু লা ইউসিলু ইলাল্লাহি সিওয়াহু ওয়াহরিসু আলাল কিয়ামি বিহুকুকিহি ফাইন্নাহু লা ইউনজি মিন আযাবিল্লাহি ইল্লা ইয়্যাহু। তোমরা আজই তাওহীদ প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা করো, কেননা কোনো ব্যক্তি আল্লাহর নিকটে পৌঁছতে পারবে না এই তাওহীদ ব্যতীত। আর তাওহীদের হক প্রতিষ্ঠায় তোমরা তৎপর হও, কেননা তাওহীদ ব্যতীত আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো পথ নেই। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, কুল্লামা কওয়িয়াত তাওহীদ ফি কলবিল আবদি কওয়িয়া ঈমানুহু ওয়া তুমানিনাতুহু ওয়া তাওয়াক্কুলুহু ওয়া ইয়াকিনুহু। যখন বান্দার অন্তরে তাওহীদ প্রতিষ্ঠিত হবে, তাওহীদের বিশ্বাস যখন মজবুত হবে, কওয়িয়া ঈমানুহু, তার ঈমানও মজবুত হবে, ওয়া তুমানিনাতুহু, তার মনের প্রশান্তিও মজবুত হবে, ওয়া তাওয়াক্কুলুহু, আল্লাহর প্রতি তার তাওয়াক্কুল বৃদ্ধি পাবে, ওয়া ইয়াকিনুহু, এবং তার ইয়াকিনও বৃদ্ধি পাবে। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে শিখতে হবে মারিফাতুল্লাহ, আল্লাহর পরিচয়, আল্লাহর শক্তি সামর্থ্য, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান অর্জন আমাদের দিয়ে শুরু করতে হবে। এই জন্য এই সমস্ত প্রতিষ্ঠানে এই জ্ঞানের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়। এগুলোকে যদি আমরা বলি মারকাজুত তাওহীদ, তবুও ভুল হবে না, কারণ অন্যান্য জ্ঞানের তুলনায় তাওহীদের জ্ঞানটাকে সবচাইতে গুরুত্বের সাথে দেখা হয়। কারণ আমাদের সম্পর্ক যেন হয় আল্লাহর সাথে, আমরা যেন সত্যিকারে তাওহীদ বুঝতে পারি, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য যেন আমরা সর্বাত্মক চেষ্টা করতে পারি, এই জন্য এই জ্ঞানটাকেই গুরুত্ব দেওয়া হয়।
কিন্তু এখানে এসেও যদি আমরা এই জ্ঞান অর্জন করার পরেও আমাদের কথাবার্তা, আমাদের চালচলন, আমাদের চরিত্রকে পরিবর্তন করতে না পারি, তাহলে আমাদের চাইতে হতভাগা আর কেউ হতে পারবে না। কারণ অন্যান্য জায়গায় এভাবে গুরুত্ব দেওয়া হয় না। আর আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞানে যারা জ্ঞানী তাদের ব্যাপারেই বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই সত্যিকারের আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা এই গ্যারান্টি দিয়েছেন তাদের ব্যাপারেই যারা জ্ঞান অর্জন করেছে, তাওহীদের জ্ঞান যাদের রয়েছে তারাই সত্যিকারের আল্লাহকে ভয় করে। জ্ঞান তো অনেকেরই আছে, কিন্তু সকলে কি আল্লাহ থেকে ভয় করবে? না। যে জ্ঞান তাওহীদ আল্লাহকে শিখায়, আল্লাহকে চেনায়, সেই জ্ঞানই আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে এবং দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে আমাদেরকে শান্তি দিবে। জুন্নুন মাসরি তিনি বলেছেন, মান আরাফা রব্বাহু ওয়াজাদা তু'মাল উবুদিয়্যাতি ওয়া লাযযাতাজ যিকরি ওয়াত তাআহ। যে ব্যক্তি আল্লাহকে চিনতে পেরেছে, এই যে আমরা ইবাদত করি অত তৃপ্তি পাই না, আজান হয়ে যায় ওখানে দৌড়াদৌড়ি চলছে, মারামারি চলছে, জামাত শুরু হয়, একজন ছাত্র তবুও মসজিদের জন্য তার অন্তর কাঁদে না, তার অন্তরে একটুও দাগ কাটে না, যা জামাত শেষ হয়ে যাচ্ছে আমি কি করে এখনো রুমে আছি। এই বিবেকবোধ যদি সৃষ্টি না হয়, সত্যিকারের সেই মাপের আলেম হওয়া সম্ভব নয়। কারণ তিনি বলেন, যে ব্যক্তি তার রবকে চিনতে পারল, ওয়াজাদা তু'মাল উবুদিয়্যাহ, সে ব্যক্তি ইবাদতের স্বাদ অনুভব করতে পারবে। ইবাদতের একটা স্বাদ আছে না, তৃপ্তি আছে না, সেটা অনুভব করতে হলে আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে যে চিনতে পারবে সে ব্যক্তি তার ইবাদতের স্বাদ অনুভব করতে পারবে। ওয়া লাযযাতাজ যিকরি ওয়াত তাআহ, জিকির এবং আল্লাহর আনুগত্যের যে স্বাদ সেটা সে অনুভব করতে পারবে যদি সে আল্লাহকে চিনতে পারে। তো আল্লাহকে চিনতে হলে আমাদেরকে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে, তাওহীদের বইগুলো বেশি বেশি পড়তে হবে। আর তাওহীদের বইয়ের ভিতর প্রথম কোন বইটা বেশি পড়তে হবে? তাওহীদের বই কোনটা? কিতাবুত তাওহীদ। কোনটা? পবিত্র কোরআন মাজিদ। পবিত্র কোরআন মাজিদ। আল্লাহর পরিচয় জানার জন্য পৃথিবীর আর কোন ইতিহাস বই আছে? আল্লাহর পরিচয় জানতে হলে সবচেয়ে বেশি পড়তে হবে কোন বই? আরো জোরে বলতে হবে, কোন বই? আল কোরআন। মাশাআল্লাহ, পড়ো তো সবাই। কতক্ষণ? শুধু ফজর পড়ে, তাই তো? সারাদিন পড়ো? আসর পরে কে কে কোরআন পড়েছে আজকে? হাত ওঠাও তো দেখি। দেখো কি অবস্থা। ইন্না লিল্লাহি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আসর পরে থেকে মাগরিব পর্যন্ত কোরআন নিয়ে বসেছিলে মাত্র কয়জন? 4 জন। তাহলে যে বইটা তোমাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করাবে, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ, যার চাইতে দামি গ্রন্থ আর নেই, যে জ্ঞান আমাকে দুনিয়া এবং আখিরাতে মুক্তি দিবে, সেই গ্রন্থটা একজন ছাত্র যদি মনে করে দিনে একবার শুধু কোরআন মাজিদ ধরলেই শেষ হয়ে গেল, তাহলে তো হলো না। এমনকি আমাদের সময় আমরা যারা আমাদের যে রুটিন ছিল এই মাদ্রাসায়, তোমরা অনেকেই জানো যে এখানকার ছাত্র আমরা, প্রত্যেকটা সাবজেক্ট পড়ার আগে অন্তত 5 মিনিট কোরআন পড়ে তারপরে পড়া শুরু করতাম। এবং সৌদি আরবের সিলেবাসটা তোমরা জানো, প্রত্যেকটা সেমিস্টারেই কোরআন মাজিদ 1.5 পারা মুখস্থ করা বাধ্যতামূলক। এই জন্য দেখি ছাত্ররা চলতে ফিরতে, উঠতে বসতে, মাতামে, দোকানে, গাড়িতে সবসময় তাদের পকেটে একটা মুসাফ থাকে। যখনই সুযোগ পায় কোরআন মাজিদ তারা বাহির করে পড়ে। এই দৃশ্যটা যারা গেছে তারা জানে। আমার কাছে অত্যন্ত ভালো লাগার যতগুলো বিষয় ছিল মদিনা বিশ্ববিদ্যালয়ে, তার ভিতরে এটা একটা। হয়তো মাতামে যাচ্ছে, খাবার, অনেক লম্বা লাইন, ছাত্র ঢুকতে হয়তো সময় লাগবে, পকেট থেকে কোরআনটা বাহির করে পড়া শুরু করলো। কখন সময় চলে যাবে বুঝতে পারবে না, মাঝখানে তার কোরআনটাও পড়া হলো, তার দিনটা বরকতপূর্ণ হয়ে যাবে। এই জন্য আজকে যতগুলো বিষয়ে কথা বলবো তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটাই, একজন ছাত্রের জন্য কোরআন হচ্ছে তার সবচাইতে বড় গাইডলাইন। উঠতে বসতে চলতে ফিরতে তার সময়ের সবচাইতে বেশি সময় কোরআনের পিছনে ব্যয় করতে হবে। প্রত্যেকটা সাবজেক্ট পড়ার আগে অন্তত 5 মিনিট কোরআন মাজিদ দিয়ে যদি শুরু করে, ওই পড়া ওই ছাত্রের অতি অল্প সময়ের ভিতরেই ওই সাবজেক্টের পড়া হয়ে যাবে। আজকে থেকে তোমরা এই রুটিন সেশন চেঞ্জ করে দেখো,
কোরআন মাজিদ পড়ার কারণে আমাদের ওস্তাদকে বলা হলো, ওস্তাদ কালকে যদি পরীক্ষা হয় আজকেও কোরআন পড়বো? আমার ক্লাসে একজন জিজ্ঞেস করছে, যখন ওস্তাদ এই কোরআন সম্পর্কে বলছিলেন, বললেন যে কালকে পরীক্ষা, আজকে আমি কোরআন মাজিদ পড়বো? আমার তো অন্য সাবজেক্ট পরীক্ষা। ওস্তাদ বলেন আজকেও তুমি কোরআন পড়বে, বেশি টাইমটা তুমি কোরআন পড়ো, কারণ কোরআন পড়ার সাথে সাথে তোমার সময়ে বরকত হবে, তোমার ইলমে বরকত হবে। যে সাবজেক্টটা পরীক্ষা দিচ্ছ অল্প টাইম পরেই দেখবা অনেক কিছু তুমি বুঝতে পারছো। এটা হলো কোরআনের বরকত। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমেই আমাদের ঈমানগুলোকে বৃদ্ধি করবে। এই কোরআন ছেড়ে দেওয়ার কারণেই আমাদের অন্তরগুলো আজকে অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে। একজন ছাত্র যদি কোরআন না পড়ে তাহলে আর কে পড়বে? যারা কোরআন শিখতে এসেছে তারা যদি কোরআন ছেড়ে দেয়, অত্যন্ত দুঃখজনক। কিছু প্রতিষ্ঠানের আমার ছাত্রের সঙ্গে কথা হয়েছিল, আলেমে পড়ে, সায়েন্স নিয়ে পড়ছে, বলছে 6 মাসে আমি কোরআন ধরতে পারি নাই। 6 মাস হয়ে গেছে, এ পর্যন্ত কোরআন মাজিদ ধরার তার সুযোগ হয়নি। তাহলে ওই ছাত্র কোরআন সম্পর্কে কি জানবে আর বুঝবে? ওকে দিয়েই সম্ভব সব ধরনের অন্যায় করা। কারণ ও হয়তো বা ক্লাসে বৃদ্ধি পাচ্ছে, কয়েকদিন পরে কামেলের সার্টিফিকেটও পাবে, কিন্তু চরিত্রের দিক থেকে তার কতটুকু উন্নতি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তাই বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুমিন তো তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের নিকটে আল্লাহর নাম স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো প্রকম্পিত হয়, আল্লাহর ভয় কেঁপে ওঠে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তাদের নিকটে আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানগুলো বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা আল্লাহর উপরেই ভরসা করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে যারা ব্যয় করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো সত্যিকারের মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকটে রয়েছে মর্যাদা এবং তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে ক্ষমা এবং সম্মানিত রিজিক এবং মানসম্মত রিজিকের ব্যবস্থা আল্লাহর কাছে রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই আয়াত প্রমাণ করে যদি আমরা ঈমানকে নবায়ন করতে চাই, যদি ঈমানকে বৃদ্ধি করতে চাই, আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহকে স্মরণ করতে হবে এবং বেশি বেশি করে আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে। যখনই মনের ভিতরে অশান্তি, যখনই মনের ভিতরে কোনো প্রকার আমরা অন্য কোনো কিছু উদ্ভব হবে, পড়াশোনা ভালো লাগবে না, সাথে সাথে একজন ছাত্রের কাজ হবে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। কারণ এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে যেমন তার মনের ভিতরে প্রশান্তি তৈরি হবে, আবার তার জ্ঞানের জন্য অন্তরটা উন্মুক্ত হয়ে যাবে, আল্লাহর রহমত নাজিল হবে এবং তাদের জন্য আল্লাহ তাআলা তাদের বক্ষকে উন্মুক্ত করে দিবেন, ইলমের জন্য আল্লাহ তাআলা উপযোগী করে দিবেন। এই জন্য 1 নাম্বার কাজ হবে কোরআন মাজিদ শুধু তেলাওয়াত নয়, অনুবাদ বুঝে তেলাওয়াত করা। এই জন্য একটি পরামর্শ থাকবে আমার, যে অনেকে হয়তো পড়াশোনা করে কিন্তু কোনো নিয়ম মাফিক না পড়ার কারণে বরকত পায় না। এখানে আমাদের হয়তো সকলে হাফেজ নয়, অনেক ছাত্র আছে হাফেজ, কিন্তু যারা হাফেজ নয় তারা কি কোরআন থেকে বঞ্চিত হবে না? একটা টার্গেট থাকতে হবে। টার্গেটটা কি? যে একটা সপ্তাহ আমি ভাগ করে নিব, যে এই সপ্তাহে আমি এই সূরাটা শুধু পড়ব। এইভাবে একটা করে সূরা যদি আমি সপ্তাহ ভাগ করে নিই, দেখা যাবে মাস শেষে আমার 4টা সূরা মুখস্থ হয়ে যাবে। যদি বড় সূরা হয় তাহলে আমি 1 মাস সময় দিতে পারি, যে 1 মাসের ভিতরে টার্গেট আমি এই সূরাটা মুখস্থ করে ফেলব। এইভাবে যদি একটা ছাত্র ছোট থেকে শেষ পর্যন্ত পড়াশোনা করে, তার পড়াশোনাও শেষ, হাফেজ হওয়া শেষ হয়ে যাবে। এই জন্য টার্গেট নিতে হবে যে আজকের সপ্তাহ হল আমার সূরা রহমানময় সপ্তাহ। এইভাবে একটা ভাগ করব যে আজকে আমি সূরা মুলক মুখস্থ করব, এই সপ্তাহে শুধু আমার সূরা মুলকই থাকবে। প্রত্যেক দিন 2 আয়াত 3 আয়াত 5 আয়াত যার যার সাধ্য অনুযায়ী এটা মুখস্থ করতে থাকবো। এইভাবে যদি আমরা টার্গেট নিয়ে আগাই তাহলে দেখা যাবে এক সময় বছর শেষে অনেকগুলো আয়াত আমাদের মুখস্থ হয়ে গেছে। আর এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের, কে কথা বলল? কই কোনো প্রশ্ন আছে? না হলে শুনতে হবে।
যে 1 নাম্বার যে দায়িত্ব সেটা হচ্ছে কোরআন মাজিদ পড়ব, টার্গেট নিয়ে পড়ব যে এই সপ্তাহে আমি কোন সূরা মুখস্থ করব। এটা আমার একটা উদ্দেশ্য, লক্ষ্য থাকতে হবে যে আমি এই সূরাটা এই সপ্তাহে শেষ করব। যদি আমি 1 সপ্তাহে টার্গেট নিতে না পারি যে বড় সূরা, তাহলে 1 মাস নিব যে এই সপ্তাহের ভিতর অনুবাদ সহকারে, তাফসীর সহকারে অন্তত আমি 1টি সূরা শেষ করব। যদি এটা কঠিন হয় অন্তত ছোট সূরা আমি মুখস্থ করব, ছোট দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। এইভাবে দেখা যাবে বছর শেষে অনেকগুলো কোরআনের আয়াত আল্লাহ তাআলা আমার সেনাই দান করেছেন, আমি সেগুলো মুখস্থ করতে পেরেছি। আর যদি টার্গেট না নেই, একটু বসলাম এখান থেকে একটু ওখান থেকে একটু, তাহলে একজন ছাত্র বছর শেষে বুঝতে পারবে না যে আমি কতটুকু মুখস্থ করলাম। আর যদি বাইরে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করি যে মদিনা বিশ্ববিদ্যালয়ে যাব ইনশাআল্লাহ, তাহলে আগের থেকেই এই কোরআনগুলো মুখস্থ না করলে সেখানে গিয়ে এইটা মুখস্থ করা বড় কঠিন হয়ে যাবে। বাধ্যতামূলক এবং সবচাইতে গুরুত্বের সাথে দেখা হয় যে কোরআন সে মুখস্থ করেছে কিনা। এবং এই ক্লাসটা যদি কেউ মিস করে তাহলে আবার তাকে পরের সেমিস্টারে পড়তে হবে। এই জন্য যারা এখন এই টার্গেট নিয়ে পড়ছো যে না ভবিষ্যতে আমরা এইভাবে যেতে চাই, তারা কোরআনের প্রতি গুরুত্ব দিবে এবং অন্তত 12 পারা মুখস্থ করার জন্য চেষ্টা করতে হবে। তাহলে ওখানে গিয়ে অন্য সাবজেক্ট পড়ার জন্য বেশি সময় আমরা দিতে পারবো। তো এরপরে আরেকটি কাজ যেটা আমরা অনেকেই করি না, একটু চিন্তা ভাবনা করতে হবে যে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করা। অন্য মানুষ তো এই সুযোগ পায় না, তারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে। তোমরা যারা জ্ঞান অর্জন করতে আসছো তারা আল্লাহর সৃষ্টি নিয়ে একটু গবেষণা করবে, ভাববে। এটাও একটা ইবাদত, কিন্তু আমরা ভুলে যাই। দেখছি আকাশ আসমান উপরে আছে, আল্লাহর সৃষ্টি। অনেক সময় আমরা ভ্রমণেও যাচ্ছি, পাহাড় পর্বত এগুলো দেখছি, শুধু দেখে হই হুল্লোড় করে খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি। কিন্তু আসলে কি উদ্দেশ্য এটাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে তোমার ঈমানগুলো বেড়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সূরা আলে ইমরান 190-91 নম্বর আয়াতগুলো পড়ে দেখবে। আল্লাহ তাআলা বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় আসমান জমিনের সৃষ্টি এবং রাত ও দিনের আবর্তন এর ভিতরে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। আসমান জমিন এমনি এমনি সৃষ্টি হয়নি। এই বিশাল আকাশ খুঁটিহীন মাথার উপরে আল্লাহ স্থাপন করেছেন, কোনোদিন ভেঙে পড়ার ভয় নেই। আল্লাহ তাআলার সৃষ্টি থেকে শুরু করে প্রত্যেকটা দিন তার নিয়ম মতো চলছে। আল্লাহ তাআলার এই বিশাল সৃষ্টি নিয়ে আমাদের গবেষণা করতে হবে যে এগুলো এমনি এমনি সৃষ্টি হয় না, এগুলোর পিছনে একজন স্রষ্টা রয়েছেন, আর তিনিই হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। রাত দিনের আবর্তন, এই যে রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, কখনো রাত বড় হয়, কখনো দিন বড় হয়, কখনো রাত ছোট হয়ে যায়, দিন ছোট হয়ে যায়, একটা আর একটার ভিতরে ঢুকে যায়, রাতের ভিতরে দিন, দিনের ভিতরে রাত। কয়েকদিন আগেই যখন সূর্য ডুবলো, এখন তার চাইতে আর অনেক পরে ডুবছে। তার মানে দিনের একটা অংশ রাতের ভিতরে ঢুকে যাচ্ছে। এই যে আল্লাহ তাআলার সৃষ্টি রহস্য, রাত এবং দিনের আবর্তন, এর ভিতরে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। এগুলো নিয়ে গবেষণা করতে হবে ছাত্রদের, এগুলো নিয়ে ভাবতে হবে কিভাবে অন্যায় করা যায়, কারো ক্ষতি করা যায়। এই চিন্তা ভাবনাগুলো মাথায় রাখা যাবে না। সর্বদা আল্লাহর নিদর্শন, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে হবে। আল্লাহ তাআলা নিজেই বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায়। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা গবেষণা করে এবং বলে রব্বানা, হে আমাদের প্রতিপালক, মা খালাকতা হাযা বাতিলা, আপনি এগুলো অনার্থক সৃষ্টি করেন নাই, সুবহানাকা, আপনি মহাপবিত্র, ফাকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। এই আয়াত যারা গবেষণা করেন আল্লাহ রাসূল বলেছেন তারা ধ্বংস হয়ে যায়। যে ব্যক্তি এগুলো পড়লো কিন্তু গবেষণা করলো না, তাহলে এগুলো কে করবে, কে চিন্তা করবে এগুলো নিয়ে? এই জন্য আমরা যারা ছাত্র আছি তাদের এগুলো নিয়ে ভাবা উচিত। তাহলে আল্লাহ সম্পর্কে আমাদের অভিজ্ঞতা হবে এবং তার প্রতি ভালোবাসা, তার আনুগত্যের প্রতি আমাদের আগ্রহ সৃষ্টি হবে এবং আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা হবে। এরপরে বলবো ভালো কাজে সব সময় অংশগ্রহণ করা, সব সময় নিজেকে কিছু না কিছু ভালো কাজের মধ্যে নিমজ্জিত রাখা।
একজন ছাত্রের কাজই হবে এটা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়াশোনার পাশাপাশি তার চিন্তা থাকবে আজকের দিনে আমি কয়টা ভালো কাজ করলাম। সাহাবীদের মধ্যে যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ছিলেন তারা অনেকের জীবনী থেকে এটা বোঝা যায় যে তারা কিভাবে নিজেকে ভালো কাজে সম্পৃক্ত রাখতেন। কারণ এই সময়টা আমাদের সংক্ষিপ্ত, দেখতে দেখতে দেখবা ছাত্র জীবন শেষ হয়ে গেছে। আমার এখনো মনে হচ্ছে এই তো সেই দিন আমরা এই মার্কাজে ভর্তি হলাম, প্রতিযোগিতা করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এখানে একটা আমাকে সিট দেওয়া হলো। দেখতে দেখতে এখানের ছাত্র জীবন শেষ হলো, মদিনাতে গেলাম, আবার নতুন জীবন শুরু হলো, আবার সেটা শেষ হলো, চাকরি জীবন শুরু হলো। দেখতে দেখতে মুহূর্তের মধ্যে সময়গুলো চলে যাচ্ছে। ঠিক তেমনি দেখবা তোমাদেরও একদিন এই ছাত্র জীবন শেষ হয়ে যাবে। এই সময়গুলো সর্বদা কোনো না কোনো ভালো কাজে নিজেকে নিমজ্জিত রাখতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন তাদের জীবনী থেকে প্রমাণিত হয় তারা কোনো একটা সেকেন্ড নষ্ট করতো না। আল ওয়াক্তু কাস-সাইফ, সময় হলো তরবারির মতো। ইনলাম তাকতাহু, যদি তুমি তাকে না কাটতে পারো তাকে দিয়ে কত আকা, তাহলে সে তোমাকেই কেটে ফেলবে। এক সময় আফসোস হবে যে আমার সময়গুলো কিভাবে ব্যয় হয়ে গেল। 5 বছর 10 বছর আমি সময় পেয়েছিলাম, কিন্তু আমি তো কিছু নিয়ে যেতে পারলাম না। কতটুকু জ্ঞান আমি অর্জন করতে পারলাম? আমার গ্রামবাসী, আমার দেশবাসী, আমার জাতিকে আমি কি উপহার দেব? এই যে ইলমের বাগানে আমি এসেছিলাম, কতটুকু আমি নিয়ে গেলাম? দেখবা মুহূর্তের মধ্যে এই টাইমগুলো দ্রুত গতিতে চলে যাচ্ছে। আর কিয়ামতের আগে তো টাইম আরো বেশি গতিতে চলে যাবে, দ্রুত গতিতে শেষ হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা সেকেন্ড আমাদেরকে খেয়াল করতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ মানবদের মধ্যে আল্লাহ রাসূল যাদেরকে নিজ হাতে তৈরি করেছিলেন, সাহাবীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনী আমরা অনেকেই জানি। সহিহ মুসলিমের একটি হাদিস, 1028 নম্বর হাদিসটি তোমাদের স্মরণ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসা করলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, তোমাদের মধ্যে কে আছো আজকে সিয়াম পালন করেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি আজকে সিয়াম রেখেছি। ফামান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজাতান, তোমাদের মধ্যে কে আজকে জানাজার সালাতে অংশগ্রহণ করেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি আজকে জানাজার সালাতেও অংশগ্রহণ করেছি। আবার প্রশ্ন করলেন, ফামান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান, তোমাদের মধ্যে কে আজকে মিসকিন অসহায় মানুষকে খাদ্য দান করেছে? তখনও তিনি বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি আজকে অসহায় মানুষকে খাদ্য দান করেছি। আবার জিজ্ঞাসা করলেন, ফামান আ'আদা মিনকুমুল ইয়াওমা মারিদা, তোমাদের মধ্যে কে আজকে অসুস্থ মানুষের সেবা করেছো? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি আজকে অসহায় মানুষকে সেবাও করেছি। একজন মানুষ জানাজার সালাতে অংশগ্রহণ করেছে, সিয়ামও পালন করেছে, অসহায়কে খাদ্যও দান করেছে, আবার অসুস্থ মানুষের সেবা শুশ্রূষাও করেছে। এই হাদিস প্রমাণ করে তারা সময়কে কিভাবে মূল্যায়ন করতেন। প্রত্যেকটা সময় কোনো না কোনো ভালো কাজে তারা নিজেকে নিমজ্জিত রাখার চেষ্টা করতেন। এই জন্য একজন ছাত্রের সবচাইতে বড় দায়িত্ব হবে প্রত্যেকটা সেকেন্ড, এমনকি 2 মিনিট পর পর চিন্তা করা, এই 2 মিনিটে আমি কি শিখলাম আর কতটা ভালো কাজ করলাম। যদি এইভাবে সময়কে মূল্যায়ন করতে পারে, ওই ছাত্র অন্য সকল ছাত্রের চাইতে অনেক দূরে এগিয়ে যাবে। একই ক্লাসে পড়ে, কিন্তু তার চরিত্র, তার কথাবার্তা, তার আচরণ আর অন্য সকল বন্ধুদের আচরণ রাত আর দিন কম বেশি হয়ে যাবে। যে ব্যক্তি সময়কে এভাবে ভাগ করতে পারবে, প্রত্যেকটা 2 মিনিট, না পারলে অন্তত 10 মিনিট, অন্তত 1 ঘন্টা পর পর চিন্তা করতে হবে, এই ঘন্টায় আমি কি শিখতে পারলাম। এই ঘন্টাটা আমার জীবন থেকে চলে গেল, কিন্তু এই সময়টা আমি কিভাবে ব্যয় করতে পারলাম। এর মধ্যে কি আমি কিছু শিখতে পেরেছি? এর ভিতরে কি আমার ইলমের কিছুটা গতি বৃদ্ধি পেয়েছে? আমি কি কোনো ভালো কাজ করতে পেরেছি? তোমার পাশে একজন ছাত্র নতুন এসেছে, সে অসুস্থ হয়ে পড়ে আছে, সে এখনো মাতাম চেনে না, খাবার কোথায় খেতে হয়, কিভাবে খাবারটা সংগ্রহ করতে হয় সে হয়তো জানে না। তুমি একজন ছাত্র, তুমি একজন জ্ঞান অন্বেষণকারী, তুমি একজন দাঈ ইলাল্লাহ, তাহলে তুমি কিভাবে ঘুমিয়ে থাকো? তোমার পাশের জন খবর রাখে না। তোমার ভাই হয়তোবা নতুন এসেছে, এখানে কিছুই জানে না, একটা ব্রাশ কিনতে হবে, একটা টুথপেস্ট কিনতে হবে, সে জানে না, তুমি সহযোগিতা করবা। এটাও তোমার জীবনের জন্য, তোমার সফলতার জন্য একটা বড় কারণ হতে পারে। তোমার পাশে একজন মানুষ দাঁড়িয়েছে, সালাত জানে না, বাহির থেকে আসছে, সুন্দরভাবে তুমি তাকে বলিয়ে দিলা যে সালাতের পদ্ধতি এই,
সেটা না হয়ে যদি তোমাকেই উল্টা বলতে হয় যে এই ছাত্রটা কোথায় থেকে আসছে একটু দেখেন তো, দুইজন পরস্পর এমনভাবে সলাৎ পড়ছে, সলাতের ভিতরে মারামারি করছে, মাঝখানে ছিল বাইরের মানুষ, এ সলাতের ভিতরে একটা লাথি দিয়েছে 500 জনকে না লেগে বাইরের ওই লোকটাকে লাথি লেগেছে। কি মনে হয় ওই ছাত্র কোনোদিন সফলতার উচ্চ শিখরে উঠতে পারবে? হাসির খোরাক নয়, এটাই বাস্তবতা। যদি মসজিদগুলোতে আমরা আদব রক্ষা করতে না পারি তাহলে বিশ্বাস করো এই ইলম আমার 5 পয়সার উপকার হবে না। যদি মানুষকে সম্মান দেওয়া শিখতে না পারো, যদি অপরের সঙ্গে বড়ের সঙ্গে কথা বলার আদব রক্ষা করতে না পারো, শিক্ষকের সাথে কথা বলার আদব যদি রক্ষা করতে না পারো, তাহলে বিশ্বাস করো যে স্বপ্ন নিয়ে বাবা মা এখানে দিয়েছেন সেই স্বপ্ন সফল হওয়া বড় কঠিন আছে। অত সহজ বিষয় নয়। এখানে আসলাম আর ইলম ভর্তি আমি করে তারপরে চলে গেলাম, বিষয়টা তো এরকম না। ইলম তো ফ্ল্যাক্সি লোড করা যায় না, তাই না? যে আমি ফ্ল্যাক্সির দোকানে গেলাম, টাকা দিলাম, আমার মাথায় ইলম চলে আসলো, বিষয়টা এরকম নয়। এর জন্য অনেক কিছু মেনে চলতে হয়। এই মার্কাজে এখানে এমন কোনো লোক আসবে না, এমন কোনো লোক থাকবে না যে তোমাকে বলবে এই ছাত্রটা তোর আচরণ ভালো না, এই ছাত্রের চরিত্র ভালো নয়। এই কথাগুলো বলতে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। যেন প্রত্যেকটা মানুষ তোমাকে দেখেই তোমার জন্য দোয়া করে, সে যেন আফসোস করে, সে যেন আশা করে আমার সন্তানটাও যদি এরকম হতো, সেও যদি এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতো, এত সুন্দর করে সে কথা বলতো, এত সুন্দর করে সালাত আদায় করতো। এইভাবে নিজেকে গড়ে তুলতে হবে। আমরা চেষ্টা করতাম যে এখানে বাবুর্চি থেকে শুরু করে, নিরাপত্তা কর্মী থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের দোয়া নেওয়ার জন্য। আর দোয়া কি এমনি এমনি আসে? তোমার কথায়, তোমার আচরণে, তোমার ব্যবহারে মানুষের দোয়া চলে আসবে। এবং তুমি যখন এখান থেকে চলে যাবে, কর্মক্ষেত্রে যাবে, তখনও তোমার স্মরণ হবে এবং ওই মানুষগুলো স্মরণ করবে এই রুমে একটা ছাত্র ছিল, এই মার্কাজে অমুক ক্লাসের একটা ছাত্র ছিল, যার কথায় প্রত্যেকটা মানুষ মুগ্ধ, যার আচরণে প্রত্যেকটা মানুষ মুগ্ধ হয়েছে, এবং যে সালাতে যেমন ছিল পারদর্শী, তেমন তেলাওয়াতে, তেমন ক্লাসে, পড়াশোনায়, প্রত্যেকটা ক্ষেত্রে এইভাবে যদি প্রত্যেকটা মানুষের অন্তরে জায়গা করে নিতে পারো, তাহলে তোমার সফলতার কেউ ঠেকাতে পারবে না, কেউ না। দোয়া চাইতে হয় না, দোয়া অটোমেটিক বাহির হয়ে আসে। শিক্ষকরা তোমার কথায় যদি মুগ্ধ হয়, তোমার আচরণে যদি মুগ্ধ হয়, তোমার নিয়মানুবর্তিতায় যদি মুগ্ধ হয়, দেখবা তাদের অন্তর খোলা দোয়া তোমার জন্য চলে আসবে। আর এই দোয়া তোমার দুনিয়া কেন আখিরাতেও তোমার সফলতার জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ।